গেছিলাম। গান শুনতে গেছিলি? ঘরের কাজগুলো কে করবে? আমি করে করে আমি আয়লা হয়ে গেছি। ঘরের কাজ তুমি খালি কাজই করো গা। দাদা গেল। দাদা গেল মানে? দাদা শেষ। দাদা শেষ মানে কি? না না এক্ষুনি দেখা করে এলাম তো দাদা শেষ মানে? সময় দেখা করে রাতে দেরি করে কি করতে বাড়ি ফেরে? কি করতে রে? ওই যে কামালের বউ। কামালের বউ? এই ভালো করে বল, বুঝিয়ে বল, বুঝতে পারছি না। না না তোমার কি না? আমার সবই আছে। তাহলে সব যখন আছে তাহলে বৌদি দাদা কেনে কালামের বউর পেছনে ঘুর 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 করে? ঠিকই তো, ও প্রত্যেক দিন দেরি করে বাড়ি ফেরে। আমি ভাত বেড়ে হাওয়া দিয়ে ঠান্ডা বরফ হয়ে যায়, স্বামীর পাত্তাই নাই। তোমার ভাত খাবে কি করে? কালামের বউকে খালি ল্যাংচা খাওয়াচ্ছে। ওই জন্য আমার বাড়ি এক ফোঁটা কবে থেকে বলছি মিষ্টি খাবো মিষ্টি খাবো, মিষ্টি আনে না। কালামের বউকে গিয়ে ল্যাংচা খাওয়াচ্ছে। আর কি করেছে? আর কি করেছে? তোমার কি না? দাদাকে ধরতে চাও? তাহলে যেখানে মনিকা আবার গান হচ্ছে ওই পুকুরের পারে বাঁশ বাগানে চল যাও, দেখবা কালামের বউ ফাঁক করে রয়েছে আর দাদা পকাম করে ল্যাংচা। কি ফাঁক করে আছে? মুখ 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 হ্যাঁ করে আছে আর ল্যাংচা খাওয়াচ্ছে। হাত ছাড়া আমি দুটো রসগোল্লা খেতে চেয়েছিলাম, তাই আমাকে খাওয়ায়নি। আজ হবে। সত্যি কথা বলছিস তো? তোমার চোখের দিব্যি। আমার চোখের দিব্যি? আমি যদি মিথ্যা কথা বলি তো তোমার চোখ কানা হয়ে যাবে। ওটা দিব্যি হলো নাকি? ওটা আমারই গেল সব। বলছি তুই আমার সঙ্গে থাকবি তো? ঝাঁটা নেবালা ঝাঁটা তো নেবাল, ঝাঁটা দেখো ঝাঁটা মোরার বেটা মোরাকে ঝাঁটা পিটা করে দে। বল তো এনে দে, এনে দে। আমি হাঁপিয়ে গেছি তোকে খুঁজতে খুঁজতে, আমাকে এনে দে, ঝাঁটাটাকে এনে দে। তারপর দেখ তোর দাদাকে কি করে শাসন করতে হয়। মাথার চটে মারবো ঝাঁটার বাড়ি। একদম দাদা ধুতি খুলে দেবা মারতে মারতে। তুই আমার সঙ্গে চল, আমি তোমার পেছনে আছি। সাক্ষী দিবি। একদম ভয় করবে না। একদম হারামজাদা বাড়ি থাকে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে আর খাবার সময় দেখাবে। আর যদি পাই রে কেরে কেরে লাগবে রে, লাগবে। আরে তুই ছি 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 দাদা, কি রে তুমি ভেতরে আন্ডার প্যান্ট পরোনি? হরি বল হরি বল। তোর বৌদি কাস্তে নিয়ে গেছে রে। হরি বল। আরে এই হারামজাদা, হ্যাঁ তা তুই অত দূরে লক্ষ্য করলি কি করে রে? আরে আমি তোর দাদা, ছি এমন প্রণাম করলে আমার অ্যাপেন্ডিক্স ফাটিয়ে দিলি। তাই তো বলি মাথায় ভারী ভারী ঠেকছে কি? হারামজাদা, দিন রাত খালি ঘুরে ঘুরে টোটো করে বেড়াবি আর খাবার সময় যে খাবি। থাকবো না, তোমাদের বাড়ি থাকবো না। থাকবি না মানে? লজ্জায় মুখ দেখানো যেছে না। লজ্জা? হ্যাঁ বলিস কি রে? সাংঘাতিক মাঙ্গাতিক লজ্জা। আর মাঙ্গাতিক যুগ। এই হারামজাদা, হ্যাঁ সাংঘাতিক লজ্জার ব্যাপার হচ্ছে, দেখ আমি তো দাদা বৌদি, হ্যাঁ আমরা বাড়ির মধ্যে ছোটবেলায় মা বাবা মারা গেছে, তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। হ্যাঁ আমি এত বড় তোকে করেছি, আমি লজ্জার কি ব্যাপার? এই লাগেই তো বাড়িতে থাকবো না। লজ্জা মানে বল। লালা দাদা বল তোমার কি না? তোমার কি না? আমার কি হ্যাঁ? নাম? তোমার কি না? আমার কি নাম কি রে? লালা তোমার কি নাই? ও আমার কি নাই? হ্যাঁ? সব আছে। তাহলে সব থাকতে বৌদি কেন কাজ করলে? তোর বৌদি কি কাজ করেছে রে? গতিষ্ঠা গতিষ্ঠা। হ্যাঁ গদিষ্টা। মেলা হচ্ছে মেলা। হ্যাঁ তো মেলা বসেছে তো। তুমি কোনো খবর রাখো? কেন রে? লালা তোমার কি না? আমার সব আছে, সব থাকতো, তোর বৌদি গদিষ্ঠের মেলা গেছিল না। মেলা না, মনিকার গান শুনতে গিয়েছিল। কি হয়েছে? মনিকার গান তো অনেক মেয়ে চেনারা শুনতে যায়, তোর বৌদি গেছে। এদিকে তলে তলে কি করছে জানো না? কি করছে রে? গতিষ্ঠার কামাল। কামাল? ওই কামাল। হ্যাঁ কামাল বলে একটা ছেলে আছে। ওই তো কামাল করেছে। কামাল করেছে? বৌদি তো মেয়ে ছেলেদের দিকে বসেছিল, আচ্ছা। আর কামাল কিন্তু বক্সের ধারে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ। আর আমি জুয়ো তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করছি, বৌদি কেন বক্সের দিকে তাকাইছে। আচ্ছা। না না তোমার কি নাই? হ্যাঁ কামাল মাঝে মাঝে আমাদের বাড়িতে যেত, এটা ঠিক কথাই। ওই যে চোখে চোখে ইশারা। হ্যাঁ হ্যাঁ গিরিন্নমের পেছনে পুকুর। হ্যাঁ পুকুর। পুকুরের ওপরে বাঁশ বাগান। হ্যাঁ হ্যাঁ সবই ঠিক কথা বলছি রে। না না তোমার কি না? এই দাদা, তোর বৌদির কত টাকা শেষ কর। কাশেমনগরের এত বড় ল্যাংচা। কাশেমনগরের
এই মোটা বাঁশ বাগানে গিয়ে বৌদি ফাঁক করে থাকলো, আরে কামাল পকাত করে ভরে দিল, আর যেই পকাত করে ভরে দিল ফ্যাকচার করে রথ বেরিয়ে গেল। তুই দেখেছিস? তোমার চোখের দিব্যি না না, তোমার কি না? আরে হারামজাদা, এই সমস্ত ঘটনা ঘটছে দেখছিস তো, কিছু বললি না? কি করে বলবো, লজ্জায় গায়ে মুখ দেখাতে পারছি না। তুমি থাকতে বৌদির এই কীর্তি ছায়া। হারামজাদি, এতদিন আমি সংসার করলাম, তোকে চিনতে পারলাম না? তোর চরিত্র এত বড় খারাপ? এই তুই ঠিক বলছিস তো? ফাটাবো। লাঠি কয় লাঠি। আমার সংসার করতে করতে পট পুজো থেকে হাত বানানো, আজকে লাঠি নিয়ে আয় রে। ফাটাও, আমি তোমার পেছুতে আছি। আর কোনো চিন্তা নাই, তুই আছিস তো? পেছনে আছি। দেখ, যদি তোর বৌদিকে না পারি, হ্যাঁ, তা তুই আমাকে সাহায্য করবি তো? ফাটা জায়গায় ফাটাবা, হারামজাদি, একদম মাথায় মারবা। তোর বাবাকে নিয়ে কোন দিকে বলি? বাঁশ বাগানে? বাঁশ বাগানে বাঁশ বাগানে। হারামজাদি, তোর বাবাকে নিয়ে বাঁশ বাগানে। হ্যাঁ হ্যাঁ গোবর্ধন, হ্যাঁ হ্যাঁ বাঁশ বাগানে? হ্যাঁ, গেলেই দেখতে পাবা। বাঁশ বাগানে তো বৌদি ফাঁক করে আছে, আর এত বড় ল্যাংচা। ল্যাংচা ভরছে। হ্যাঁ, হারামজাদি, তুমি থাকতে কালামের ল্যাংচা খাবে। আই তোর ফ্যাচাক বার করে ছাড়বো। চালাতেই ঢুকেছে, দেখছি কোথায় ঢুকেছে। বাবাকে নিয়ে ফসলি নষ্টি করা হচ্ছে। দেবো দেবো দেবো। কালামের বউটা দেখে কি বড় বড় ল্যাংচা খাওয়াচ্ছিলে? দেবো দেবো দেবো। কি দেবে? মার লাগে, মার লাগে। মারবি কখন? তোর বাবা কয়? কে বাবা? যে বাবাকে নিয়ে ঢুকে ল্যাংচা মারছি। মার লাগে। মারবি কখন? এই হারামজাদি, দেবো বলি দেবো তুমি দেবো দেবো। তুমি কালামের বউকে ফাঁক করে বড় বড় ল্যাংচা খাচ্ছিলে? মারো বড় না বড় গো। দেবো বড় দেবো বড় ল্যাংচা খাচ্ছিলে? আইটেম নিতে নিতে ঝলসে। তুমি বড় বড় দেবো, দেখবি না দেবো। দিতে হবে না, তুমি বলো কালামের বউ থেকে কি আমি করে ফেল লাগে। করছি? তুমি কালামের বউরে ল্যাংচা খাওয়াচ্ছিলে? আমি কালামে বউকে ল্যাংচা খাই? বলি আমার কি নাই? আচ্ছা দাদা, গোদা কিনা ল্যাংচা খাচ্ছে? বৌদি চিৎ করে ফেলে তোমার মুখে মুতে দিলে, শরবত মনে করে চেটে দাও। আমি তো তাই মনে করছি না। চিনি একটু কম হয়েছে। ভুলে গেছিলাম। মান না রে, মান না রে। হ্যাঁ রে, হ্যাঁ, সিলাইনের কাজ হতো, চিনি দিলে বল। হারামজাদা হাসছে। ছিস, তোমার না লজ্জা না, নাই? তুই বললি যে আমি তোমার পাশে আছি। আচ্ছা তো ছিলাম তো। ছিলি, তলায় ফেললে আমার মুখ। আরে হারামজাদা, এইভাবে তো আগে বললি না যে আমি যাবো না। এই ওসব কথা ছাড়ো। কে? তুমি কি করছিলে? আমি কিছু করে তোমাকে এই কথা কে বলেছে? কেন? ওই তো ওই যে আমার ঠাকুরপো। গোবর্ধন, গোবর্ধন বলেছে? ভাই ভাই তা আমাকে তো গোবর্ধন বলেছে। বলেছে? হারামজাদা করেছে কি রে? যা। কি বলেছে? শালা ধরা পড়ে গেলাম। আমাকে বলেছে কি? যে ওই যে কালাম 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 কামাল কামাল। কামাল আমাদের কামাল বাড়িতে, হ্যাঁ আমার মাঝে মাঝে ঠাকুরপো হয়। হ্যাঁ তোমার ঠাকুরপো, ওই জন্যই তো চান্স পেয়েছে। ওর সঙ্গে এন্টুমেন্টু সেন্টু করেছে। স্যার আমার তারপরে ল্যাংচা ভরে দিয়েছে তোমাকে কবে? মুখে। ও বলেছে? ওই তো বলে যে বাঁশতলায় ভোট ছিল। এই দিদার, এই কবে রে? এই কবে আমাকে ল্যাংচা ভরেছে বল? আমি বলিনি, তুই বলছিস দাদা কালামের বউকে আর আমার আমি বলিনি, এই তুই কার দিকে? আমি বলিনি। তুই বলি না? কেন? তুমি বড় ধন, আমি ছোট ধন, আমি তোমার দিকে। আমার দিকে? হারামজাদা আমার দিকে। এই তুই যেটা বলছিস ঠিক তো? হ্যাঁ তো বলিনি। এই লাঠিটা কই? ওই যে সত্যি কথা বলছে গোবর্ধন। আমি কিচ্ছু করি নাই। আমি মিথ্যা করে বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধা
করেছি, বেশ করেছিস? বেশ করেছি। তোকে মেরিয়ে ফেলবো আজকে। কেন মারবা? হারাম দাদা, আর তোমরা মাছ ভাতারে ঢলাঢলি করবো আর আমি শীতে মরবো। দেখেছো? হাতটা ছাড়া বলা যায় না। কি বুঝতে এ পারছি। বৌদি, আমার একটা জোগাড় করে দাও। তোদের মনে পড়ে না, তা আমি কি মনে করে বলবো? আর কি কাজ করো যে তোমাকে বৌদি দেবো? পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, বোঝো? নইলে কলসি দড়িতে আমি ডুইবা মরি রে, নইলে কলসি দড়িতে আমি ডুইবা মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তুই রে দাদা বউকে নিয়ে সুখে করি ঘর, আমি বউ চাইতে গেলে কালে মারিস চর। তুই রে দাদা বউকে নিয়ে সুখে করি ঘর, আমি বউ চাইতে গেলে কালে মারিস চর। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। বুঝলে কিছু? জিলাপি ছাড়ো। জিলাপি ছাড়বো মানে তোর জিলাপি আজকে ছিঁড়ে দেবো রে হারাম তুমি দাদা। কিছু বুঝলে? এত বড় সাহস, বিয়ে করবি? বিয়ে করবো না তুই নিজে কি খাস? কেন? তোর রোজগার আছে? তুমি রোজগার করবা, বৌদি রান্না করবে, আমি আর বউ খাবো আর সুপো মজা মারবো। আরে, রঙের কথা। হ্যাঁ, দাদার বয়স হয়েছে, দাদা আর কাজ করতে পারবে না। শোনো, হ্যাঁ। অত কিছু জানি না, ওকে আলাদা করে দাও। বাহ, ঠিক বলেছে। ওর ভাত আমি রাখতে পারবো না। এই, তোর সাথে আমার রক্তের সম্পর্ক নাই, দাদার সাথে আমার ব্লাড কানেকশন আছে। আচ্ছা, তা কি হয়েছে? দাদা আমি তোর মায়ের পেটের ভাই, হ্যাঁ। বউয়ের কথা শুনে ভাইকে আলাদা করিস না। দূর হ হারাম দাদা। কিছু না ঘুরে ঘুরে বেড়াবে। ওরে। আমার বউকে বিয়ে দিয়ে দা, বউ নিয়ে এসে খাবে আর শোবে। শালা ভরুয়ার বেটা বসুয়া। কি বললি? ওবে, মাগের কথা শুনে নিজের মায়ের পেটের ভাইকে আলাদা করে দিবি রে? এই জন্য বলে ধান হেলো ধন নাই যদি না হয় ভূষা, ভাই হানো বন্ধু নাই যদি না করে হিংসা। ওবে মাগির ভারুয়া, আলাদা যদি করতে হয় বাপের যা আছে সম্পত্তি ভাগ কর। ভাগ করে দাও, ভাগ করে দাও। আজ থেকে তুই আমার দুশ্মন, সম্পত্তির যদি ভাগ না দিস শালো থালে তোকে গুলি করে মেরে। এই, ভাগ করে দাও, ভাগ করে দাও। এই, ভাগ করে দাও, ভাগ করে দাও। দাদা, দাদা, সম্পত্তি, বাবার যা সম্পত্তি আছে। এখনো তো আলু বাইর করিনি। না, তোমার পিস্তল বার করছি শুধু। হ্যাঁ পিস্তল। দেখছো ভাই পিস্তল দিয়ে ঘুরছে গো। চুল চিনে ভাগ করে দাও। মেরেই ফেলবে, তার থেকে ভাগ দেওয়াই ভালো। ভাগ দে রে শালা। হ্যাঁ, দেখ তুই আমার ভাগিদার, দে। তুই যখন আমার ভাই, হ্যাঁ, তোর বাবার সম্পত্তি অবশ্যই তোকে ভাগ দেবো। ভাগ না দিলে ছাড়বো না। ভাগ দেবো তো। দে রে শালা। এই, কথা বলবি না। তুই আজ থেকে আমার দুশ্মন, কাছে আসবি না শালা। শালা বলবি না, মেরে অজ্ঞান করে দেবো। তুই আমার বড় ভাই, আমি তোর ছোট ভাই। ভাই নয়, ভাই, হ্যাঁ তুইও ভাই। ছোট ভাই, ভাগ দে। ঠিক আছে, ভাগ দেবো। ভাগ কর শালা। দেখ বাবার যা সম্পত্তি আছে, বাবার আর কি, ওই তো 5 বিঘে জমি, 5 বিঘা জমি, 5 বিঘে জমি, 3 বিঘে জলাময়, 3 বিঘা জলে আর 2 বিঘা ডাঙায়। ডাঙায় 2 বিঘে। তোরা কোনটা নিবি? আমরা, আমি ডাঙাটাই নেবো 2 বিঘে। আমারই ভালো হলো, আমি জলে 3 বিঘা পেলাম। এই তোর ভাতার পক পক করছে কেন? এ হারাম জাদা, ওটা তো 12 মাস জলে ডুবে থাকে রে, 3 বিঘে জমি। ও চাষ হবে না? কি করে হবে? ওইখান থেকে জল নিয়ে আমি সবজি চাষ করি। আচ্ছা, তাহলে আমাকে সবজি দিবা না? না, করিস রে শালার বেটা, সবজি চাষ করিস। মার খেয়ে মরে যাবি তুই। তুই যখন সবজি চাষ করবি, আমারও ফ্রির চাষ আছে। আমি 3 বিঘা জলের মধ্যে কাঁকড়া লাগাবো, কাঁকড়া। তোর যখন বেগুন পেকে যাবে আর বেগুনের গোড়াকে কাঁকড়ায় কেটে দিবে। এই তাহলে আর জমি, ওকে শোনো, যা বলছো বলো, ওকে এ, গাই গরু আছে, ভাগ কর। আলাদা করো, আলাদা হ্যাঁ, করো। গাই গরু, একটাই গাই গরু, ওটা কেটে ভাগ করা যাবে না। গাই গরুটা কেটে ভাগ করা যাবে না, গোটা গোটা গোটাই 2 ভাই ব্যবহার করবো। কর। তুই মুখের দিকটা নিবি, আমি পাছার দিকটা নেবো। ও, আমি খাইয়ে মরবো আর তোমরা খেয়ে মরবা? হ্যাঁ রে বৌদি, আমার যদি জ্বর হয় 1 গ্লাস দুধ খেতে দিবি না? হ্যাঁ, দুধ খাচ্ছে। ও, হ্যাঁ, তোরা খাবি? ওটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আমি একলা খাবো। ও পেছনে তোদের, তাই তোরাই খাবি।
পাঠাস তোর বাপকে দুধ দুহাইতে। মেরে তোর চোবড়া ফাটি আবার পিস্তল বাহির করবো নাকি? তুমি যখন দুধ দুহাইতে যাবা একটা মুকুট নেবো, তো গরুর মুখকে বেরিয়ে ভেঙে দেবো। দুধ দেবে, চাঁদ ছুটবে যে। লাঠি মেরে তোর পাঁচর ভেঙে দেবে। আমার মুখের দিকে আমি যা খুশি তাই করতে পারি। কত হিংসা, ছোটবেলা থেকে মানুষ করছে কি হিংসা গো। নারকলের গাছ আছে ভাগ কর। হ্যাঁ, নারকল গাছ আছে। শোন, নারকল গাছে আমি যখন গোড়ার দিকটা নিয়েছিলাম তুই রাগ করছিস। হ্যাঁ গাই গরুর হ্যাঁ ওই যে নারকল গাছটা আছে, হ্যাঁ, নারকল গাছের গোড়ার দিকটা আমি নেবো, তোকে ডগের দিক দিলাম যা। আমার ভালোই হলো, আমি নারকল খেতে পাবো। আর আমি যে কেটে দেবো। এই যে শালা, তাহলে তো আমি দাঁত কেলিয়ে পরে মরে যাবো। তাহলে নারকল গাছটা, নারকল হলে দু ভাই সমান সমান ভাগ করবে। তাহলে একটা ছেঁড়া লেপ আছে, ওই লেপটা কেটে দিলে তোরও গায়ে হবে না, আমাদেরও গায়ে হবে না। আমার কোন রকম হবে, তোমাদের মাইক ভাতারের হবে না। রামজাদা খালি হিংসা। শোন, হ্যাঁ, ওই লেপটা দু ভাইয়ের ব্যবহার করতে হবে। কিরকম করে? এই এখন ঠান্ডা মনে কর, হ্যাঁ, এই যে পৌষ মাঘ মাসে এই যে খুব ঠান্ডা, রাতে ঠান্ডা, রাত্রে ঠান্ডা, দিনে দিনে গরম। গরম। আমরা সারা রাত লেপটা নিয়ে দুজনে শুয়ে থাকবো, আর তোকে সকালবেলা দিয়ে দেবো, সারাদিন গায়ে দিয়ে ঘুমবি। মাঘ ভাতারের গরমে গরম ধরছে না, ল্যাপের গরমে গরম ধরাবা। আর দিনের বেলায় ল্যাপ গায়ে দিয়ে পাবলিককে অ্যাডভার্টাইজ দেখাবো, দেখো গো বাপের ভাগের ল্যাপ। তাই হলো, সন্ধ্যা 6টা বাজতে 1 মিনিট বাকি থাকবে, আর পুকুরের জলে ল্যাপকে ভর ভর করে ডুবিয়ে দেবো। আমার দিনের বেলা আমি যা খুশি তাই করতে পারি। কি শত্রু, শত্রুই বটে গো, আর কি আছে? আর কিছু না। আর কি আছে? আর মাত্র 10,000 টাকা আছে, তোকে 5,000 দিয়ে দেবো, আর আমি 5,000 দেবো। যা সমান ভাগ। এখনো আসল জিনিস বাকি আছে। আর কিছু না। এই যে মদনা কানা, বাবার কোনো জিনিস নাই। এই মালটাকে ভাগ করো। হ্যাঁ গো, মানুষ আবার ভাগ হয় গো। ছি 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 ছি, আর বলতে লজ্জা লাগছে না? আমি বিষ খাবো। ছি ছি ছি, চলো চলো চলো। না 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 না, তোমার চিন্তা নেই, দাও না। সব দিয়ে দাও। হ্যাঁ, তুই ভাগ নিবি মানে? ভাগের মাল কি করে ভাগের মাল? বিচারে আছে, ভাগের মাল। কি করে আমাকে বোঝা? ন্যায্য বিচার করবা তুমি যদি গায়ের মরল হয়ে থাকো। আমি 7 পাক ঘুরিয়ে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, শীতে সিঁদুর পরিয়েছি, করিয়েছো মন্ত্র পাঠ করে করেছো আমার অর্ধাঙ্গিনী বলে ওকে স্বীকার করে নিয়েছি। করেছো, ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি। তুমি নিয়েছো। তাহলে তুই কি করে ভাগ পাচ্ছিস? ভাগের আছে, কারণ আছে। কি কারণ আছে? বিয়েটা ক বছর হইলো? বিয়ে অনেকদিন, প্রায় 15 বছর। 15 বছর। বাবা ক টাকা খরচা করেছে? হ্যাঁ, ক টাকা খরচা করেছে? বাবাই তো সবই খরচা করে। মোটামুটি 50,000। সে 50-60 হবে। আরে মদনা কানা, ওই টাকাটা যদি বাবা ব্যাংকে রাখতো কত টাকা হইতো? তাহলে আমি অর্ধেক ভাগ পেতাম। বাবা টাকা ব্যাংকে না রেখে টাকা দিয়ে কাঁচা মাল কিনে এনেছে। মাল এখন কার্বাইড না লাগিয়ে পেকে গিয়েছে। ভাগ্যের মাল ভাগ। না, কথাটা খারাপ বলে না। হ্যাঁ, তুমিও তাই। বাবা থাকতেই তো বিয়েটা দিয়েছিল, তাহলে টাকা পয়সা বাবা খরচা করেছিল, তাহলে তখন পণ দিয়ে বিয়ে করতে হয়েছে, তাহলে সেই ভাগটা তো পাবে। তো ঠিক আছে, দেখি না ভাগ, তাহলে তোমার ভয় কি? এই এই শোন, আমি এতগুলো ভাগ করলাম, এটা আমি করবো। তুই সজ্জা, সব গোটা গোটা হয়েছে, এটাকে কাটলেও মরে যাবে না। তুই তো আগে মরবি রে, তুই তো বিধবা হবি না। ও মরে যাবা না, কেটে গোটা ভাগা। না না না, এই মাগি আগে আমাকে ভয় খাইয়ে দিচ্ছে। এই হ্যাঁ, কিরকম ভাগ করবি বল? গোটাগুটি এমন ভাগ করবি যেন মান সম্মান থাকে। নিচের দিক আর উপর দিক। তুমি ওদিক যাও, নিচে দিয়ে উপর দিয়ে। ওদিক যাও। এই দাঁড়া, এখন দাঁড়া। তোর জন্য আমি আর সন্তান নিলাম না। এই, পরে বলবি। চুপ, হাত ছাড়, হাত ছাড়। চেক করতে দে। কি করবি? কি করছিস রে? কোন দিক আমি নেবো আমি দেখবো না, কেটে দেবো। যা, যা। গোবর্ধন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে, আলু পোস্তরে এত গ্যাস। কি করবো, সদেব রান্না করেছিল। চেক করতে গেলে আবার পেতে দিলি। দাঁড়া, হাত ছাড়। এই যে নাভি, হ্যাঁ নাভির থেকে নিচে হ্যাঁ, আর নাভির থেকে ওপরে। ওপর দিক তোমার আর নিচের দিকে আমার। আরে বাবা, ছি ছি ছি। এ, তুই নিচের দিক নিবি? হ্যাঁ, তুই এত নোংরা হয়ে গেছিস, ছি। তোর এত চরিত্র খারাপ হয়ে গেছে। কেন? আরে এই হারামজাদা, কে? বাবা মা মরে যাওয়ার পর তোকে আমার হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ, আমি তোকে শিক্ষায় দীক্ষায় এত বড় করে তুলেছি, তো? কোলে বুকে করে তোকে আমি মানুষ করেছি। তো? গ্রামের লোক জানে যে বাবা না থাকলেও দাদা আছে। তো? আমি তোকে এই শিক্ষা দিয়েছি। তো? আজ লোক সমাজে এমন কথা বললি, তো? আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না।
বৌদি কথায় কি বলে জানো, যে যেমন সে বোঝে তেমন। আমি তোমার নিচের দিকে কেন চেয়েছি জানো বৌদি? কেন? বাবা মা মারা যাওয়ার পরে তুমি আমাকে মায়ের স্নেহ দিয়ে, দাদা আমাকে বাবার আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। জীবনে মাকে দেখেছি কিনা আমার মনেও পড়ে না। মাকে ভক্তি ভরে কখনো কোনোদিন আমি প্রণাম করতে পারিনি বৌদি। তুমি যখন সন্তানের স্নেহে আমাকে লালন পালন করে বড় করেছো, তোমার নিচের দিকে চেয়েছি একটাই কারণ,